নেই নেতাদের আনাগোনা, নেই হাকডাক, নেই স্লোগানে স্লোগানে সেই মুখরিত পরিবেশ। আর কার্যালয় ভবন, অগ্নিকাণ্ড, ভাঙচুর ও নেতাকর্মীদের অনুপস্থিতিতে হারিয়েছে জৌলুস। সব মিলিয়ে যেন বিরান ভূমিতে পরিণত হয়েছে আওয়ামী লীগের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে 5 আগস্ট সরকার পতনের পর কার্যালয়টির চিত্র এটি। অথচ গত 1.5 মাস আগেও এই এলাকার চিত্র ছিল বিপরীত। রাত দিন ছিল হাজারো মানুষের আনাগোনা, জমজমাট ছিল ফুটপাতের চায়ের দোকানও। স্থানীয়রা বলছেন, বর্তমান পরিস্থিতিতে আয় কমেছে এখানকার ব্যবসায়ীদের। হাসি মিলিয়েছে সবার মুখ থেকে, আবার কারো মুখে উঠে এসেছে উচিত আর অনুচিতের প্রসঙ্গ। আমাদের এখানের বেচাকেনা একদম কম, আগের অর্ধেকের কম। কেন? এখানে পার্টি অফিস নাই তো, লোকজনের নাই। তারপরে দিয়ে আপনার এসে আগে ব্যবসা বাণিজ্য এই কারণে এখানে চাঙ্গা ছিল, কিন্তু এখন পার্টি অফিস নাই, তারপরে অন্য লোকজনও নাই। এরপরে দিয়ে আপনার আমাদের এই গল্লি খাওয়ার হোটেল, ভাতের হোটেল, তারপরে দিয়ে আপনার কাপড়ের দোকানগুলো সবগুলোর একই অবস্থা। আগে যা ব্যবসা করতাম তার থেকে এখন অর্ধেক তুলনামূলক। তাতে আমার এই তরকারি প্রমাণ, আপনার এই ভাজি ভর্তা আগে বেলা 4টার ভিতরে শেষ হয়ে যেত। আগের তুলনামূলক কম পাকাই, তারপরেও মনে করেন কি আপনার এই অনেক খারাপ ভাই, বলার মতো না। সে আপার লেভেল থেকে একবারে তৃণমূল পর্যন্ত সবসময় নেতারা এখানে আসতো, আইসা এখানে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করতো। অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন দিবস উপলক্ষে এই জায়গাটা ওরা একটা জিম্মি করে রাখছিল আর কি, আমার কাছে মনে হয়েছে আর কি। জিম্মি বলতে ওদের সাংগঠনিক বিভিন্ন করছে আর কি, এইগুলা করতো আর কি, প্রোগ্রামগুলা করতো। বিগত যে শাসক গোষ্ঠী ছিল ওটা তো অ্যাকচুয়ালি আমি এইভাবে বলবো যে ওরা শাসন করতে গিয়ে অনেক সময় অপশাসন করে ফেলছে, জুলুম নির্যাতনটা একটু বেশি করে ফেলেছে। এই জন্য 15 বছর খুবটা হইতে বা মানুষ এইখানে যাচ্ছে, হতে পারে, আল্লাহ ভালো জানে। কারণ এইখানে মানুষ খুব কম আসে, মানুষজন দেখা যায় না। এইখানে সব স্থাপনা ধ্বংস করা হয়েছে। এই আসলে স্থাপনায় কোনো দোষ করে নাই, আমি দোষ করলে আমার বিচার হবে। স্থাপনা কোনো দোষ করে নাই, তো এটা করা উচিত আমার মনে হয়, আমার দৃষ্টিতে হয় নাই। বঙ্গবন্ধু এভিনিউয়ের যখন এই অবস্থা, তখন সরগরম নয়াপল্টন। সেখানে জৌলুস ফিরেছে দেশের আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপির কার্যালয়কে ঘিরে আশপাশের এলাকায়। নেতাকর্মীদের আনাগোনা, স্লোগান মুখর পুরো প্রাঙ্গণ। বলতে গেলে এখন বিএনপির কার্যালয় ঘিরে রাত দিনের ব্যস্ততা। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে এলাকা। ঢাকার বাইরের নেতাকর্মীরাও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাতের জন্য আসছেন। আশপাশের দোকানগুলো নেতাকর্মীদের ভিড়ে জমজমাট। ভাসমান ব্যবসায়ীদের মুখে সুখের হাসি। সব মিলিয়ে ভাগ্য বদলেছে এখানকার ব্যবসায়ীদের। আগে প্রায় অনেক কম আসতো, এখন আগের থেকে প্রায় আলহামদুলিল্লাহ অনেক লোক আসে। কবে থেকে বাড়ছে লোক? বাসে আন্দোলন পর থেকে। আগে যেন কোনো লোকজনই আসতো না, একবার লোকজন কম ছিল, একবারও কম। এখানে লোকজন ছিল না, এখন লোকজন তো আসে। অফিস খোলার পর এখন লোকজন অনেক আসে। এটা ধরেন এই 9টা 10টা তামাই থাকে, এরপর আর থাকে না, আস্তে আস্তে পরে কম গিয়ে যায় লোক। এদিকে সাধারণ মানুষের মুখে উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের অভিযোগের লম্বা ফিরিস্তি। তারা বলছেন, বাক স্বাধীনতা হরণ করেছিল টানা 4 মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী সরকার। তাই নির্বাচন পরবর্তী সরকার হবে জনবান্ধব, এমন প্রত্যাশা এসব মানুষদের। আগের সরকার তো মানুষের বাক স্বাধীনতা হরণ করে এলাইছে। মানুষের নিপীড়ন, মামলা মোকদ্দমা, মুখ প্রকাশ করে একটা কথা বলা যায় নাই। এখন কেমন চান? এখন আমরা যেটা ভালোই চাই, যে দেশ যেভাবে আমরা শান্তিমতো চলতে পারি, যেভাবে ভালো করে চালাইতে পারি, আমরা সেটাই চাই। আমরা ভালো সরকার চাই, যেন কম দামতে হয়, যেন 2 টাকা আমার যেন রোজগার আসে, যেন আমার ছেলে মেয়েকে যেন পড়াশোনা করাতে পারি, এই জন্য। রাজনৈতিক প্রতিহিংসায় আর না জ্বলুক এসব স্থাপনা। সুখ, সমৃদ্ধি আর উন্নয়নে ভরে উঠুক এই বাংলাদেশ, এমন প্রত্যাশা সবার। বিজন কুমার, দ্য সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।